রাজকুমারী অনন্যা নিজের পরিচয় গোপন করার জন্য একদিন দাসী রূপে মায়া নামে সাজলো, কারণ সে দুই রাজকুমারকে কাছ থেকে দেখতে এবং তাদের স্বভাব বোঝার ইচ্ছে করছিল। দুই রাজকুমারের মধ্যে বড় রাজকুমার অরিন এবং ছোট রাজকুমার নিতিন। মহলের আঙ্গিনায় ঘটনাচক্রে অরিন মায়াকেই প্রকৃত রাজকুমারী মনে করলো, আর ভুলবশত আসল রাজকুমারী অনন্যাকে পাশ কাটাতে গিয়ে তাকে হালকা ধাক্কা দিয়ে ফেললো। অনন্যা পড়ে যাচ্ছিল, তখনই ছোট রাজকুমার নিতিন ছুটে এসে তাকে ধরে ফেললো। সেই মুহূর্তেই নিতিনের মনে তার প্রতি গভীর ভালোবাসার জন্ম নিল। পরে অরিন দেখলো অনন্যা আনন্দের সাথে নিতিনের সঙ্গে কথা বলছে। এটি দেখে তার মনে ভুল বোঝাবুঝি তৈরি হলো এবং সে অস্বস্তিতে পড়ে গেল। কিছুক্ষণ পর যখন আশেপাশে কেউ ছিল না, তখন অনন্যা পা হড়কে কাছের লেকের দিকে পড়ে গেল। অনন্যা সাঁতার জানতো না, কিন্তু নিতিন তৎক্ষণাৎ পানিতে ঝাঁপিয়ে পড়ে নিরাপদে তুলে আনলো। এই ঘটনা জানার পর অনন্যা খুবই খুশি হলো। সে ভাবতেও পারেনি একজন রাজকুমার একজন সাধারণ দাসীকেও এত গুরুত্ব দেবে। ঠিক সেই সময় আকাশে উৎসবের আতশবাজি ফুটতে লাগলো। সে আবেগঘন মুহূর্ত উপলক্ষ করে অনন্যা তার অনুভূতির কথা নিতিনকে জানালো, কিন্তু নিতিন নিজের রাজপরিবারের নিয়মকানুন ভেবে প্রস্তাবটি নর্মাল ভাবে ফিরিয়ে দিল। তবুও নিতিনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিল অনন্যা। পরের দিন অনন্যা তার আসল পরিচয় সবার সামনে প্রকাশ করলো, সঙ্গে নিতিনকে উপহার সহ আনুষ্ঠানিক প্রস্তাব দিল। বড় রাজকুমার অরিন তখন বুঝতে পারলো সে ভুল লোককে রাজকুমারী ভেবেছিল এবং অনন্যাকে কোনোভাবে কষ্ট দিয়েছিল। ভুল বুঝতে পেরে তার মনে গভীর অনুশোচনা জন্ম নিল।